এখনো এগুলো গ্রামের মতোই আছে। সরবরি না যাচ্ছি চা খাবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, বসে আছি আর জল খাবার খাওয়া হয়নি, খালি চা খাওয়া হয়েছে। আর দেখো বৌদি দাঁড়িয়ে আছে, বৌদির কাজ হচ্ছে। বেলা হয়ে গেছে, আজকে সকালবেলায় আসতে পারিনি তোমাদের সাথে। জলখাবার তৈরি হয়ে গেছে কিন্তু খাবারটা খাইনি এখনো, আমরা খাবো। আর আমার বর বেরোলো বাইরে একটু, আর আমার ছেলেও গেল সেন্টার। আর আজকে আমার মন মেজাজটা একটু ডাল ডাল টাইপের হয়ে আছে, কারণ আমার মানে শরীরটা খুব ম্যাজম্যাজ করছে। ঠান্ডা শীতকালে সকালটাতে আমার ভালো লাগে না, মানে খুব ম্যাজম্যাজ টাইপের করে। আর রোদটা ভালো আছে, রোদটা দেখে ভালো লাগছে। আর আজকে আমি জলদির মধ্যে রান্নাবান্না সব করব, কারণ আজকে আমরা একটু বাইরে যাব। আজ কোথায় যাব তোমাদেরকে দেখাবো যে আজকে আমরা কোথায় যাব। একটা নতুন প্লেস, 31শে ডিসেম্বর, আজকে বছরের শেষ দিন। আজকের দিনটা একটু তোমাদের ভালো করে দেখাবো যে আমরা একটা জায়গায় যাব। এখন বলবো না, এখন সারপ্রাইজ, পরে বলবো। আর দেখতে থাকো ব্লগটা। আমি জলদির মধ্যে রান্নাগুলো করে নিই, তারপর বেরোবো, তারপর তোমাদের সাথে আসছি। আর আমি রেডি হয়ে গেলাম, তোমাদের বলেছিলাম যে আমি একটা জায়গায় যাব, তোমাদের একটু পরে দেখাবো। সকাল থেকে আসতে পারিনি, খুব জলদির মধ্যে ছিলাম। আর আমরা যাচ্ছি এখন একটা জায়গায়, সেটা দেখবে, ওখানে গিয়ে বলবো। তোমরা আমাদের সাথে থাকো, সারপ্রাইজ 31স্টে। গাড়ি থেকে নেমে আমরা গ্রামের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। সেই আগেকার দিনের যেমন গ্রামে গঞ্জে খোলা, মানে সেই খড়ের বাড়ি ছিল। খড়ের বাড়ি, দেখো পুকুর, মাঠ, সব পার করে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আজ আমরা পৌঁছে গেলাম জয়চণ্ডী, রঘুনাথপুর। তোমরা অনেকক্ষণ থেকে সারপ্রাইজ করেছিলাম তোমাদের। এই দেখো আমরা যাচ্ছি, কত দেখো জয়চণ্ডী। দেখছো কত বড় মেলা হচ্ছে, অনেক বড় মেলা বসেছে এখানে। 1 তারিখ পর্যন্ত মেলাটা থাকে পাহাড়ের কোলে। এই পাহাড় জয়চণ্ডী পাহাড় নাম এটার। এর কোলে বিরাট মেলা বসে। এখানে একটা বিরাট মন্দিরও আছে, একদম উপরে মন্দিরটা। এখানে একটা বিরাট বড় দেখো ফাংশন হচ্ছে। তারপর মেলা থেকে আমরা আগের দিকে বেড়ে যাচ্ছি। আগের দিকে এগিয়ে এগিয়ে অনেক বড় মেলা, চারদিকে লোকজন, প্রায় কয়েক হাজার লোক হয়েছিল। মিষ্টির দোকান, খাজার দোকান, দৈনন্দিন জিনিসপত্র দোকান, কসমেটিক্সের দোকান, সব ছাড়িয়ে যাচ্ছি আমরা আগের দিকে।
এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দির মায়ের। ওই পাহাড়ের উপর মন্দির আছে, জয়চণ্ডী মাতা এবং বজরামবলীর মন্দির আছে। আমরা ভাবলাম ওপরে যাব, গার্ডের সাথে কথা বললাম, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছিলো সেই তো আমাদের আর ওপরে যেতে দিল না, বললো না রাত হয়ে যাবে, মানে সন্ধে হয়ে যাবে, ওখানে প্রচুর জাম হয়ে আছে। তো আমরা ওখান ছেড়ে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম সাইডে পাহাড়ের উপরে। আমি আমার বোন বসে কিছুক্ষণ ওখানে উপভোগ করলাম প্রাকৃতিক সৌন্দর্য। তারপর ওখান থেকে নেমে এলাম, সন্ধে পর্যন্ত থেকে সন্ধেবেলায় নেমে এলাম। নেমে এসে আবার মন্দিরে প্রণাম করলাম বাইরে থেকে। তারপরে মেলার দিকে আবার এগিয়ে গেলাম। কি ভিড়, কি ভিড়, বাপরে বাপ। পাহাড়ের সৌন্দর্য দেখো, সন্ধ্যেবেলায় কি সুন্দর লাগে পাহাড়টা দেখতে। আছে ওখানে জিনিসপত্রের দোকানে আমার বোন জিজ্ঞেস করলো, একটা নিল, ওখান থেকে কিনে আমরা বাইরের দিকে বেরিয়ে গেলাম। তারপর সেই গ্রামের রাস্তা দিয়ে আমরা বাইরে বেরিয়ে এলাম। এবার আমরা গাড়ির জন্য ওয়েট করছি। ওইদিকে আমাদের গাড়িটা রাখা আছে। আর এই যে জনি মতো দেখ দেখ দেখ, জনি জনি ওই দেখ গাড়ি গাড়ি, ওলে বাবা লে মুখটা পার করে দিয়েছে একজন। এখানে দেখলাম জনির মতো, জানো তো? গাড়িতে চেপে গেলাম আমি আমার বোন। আর ওখান ছেড়ে বেরিয়ে গেলাম আমরা। যেহেতু আমার মামাবাড়ির স্মৃতি জড়িত আছে এই রঘুনাথপুর জয়চণ্ডী নদরা গ্রামের সাথে, সেহেতু বারবার মনে হয় প্রতি বছর এই সময়টাতে আমি এখানে ছুটে আসি, এরকম টাইপের আমার লাগে। সামনেই এখানে নদরা গ্রাম। তারপর আমরা ওখান থেকে নেমে গেলাম আসবার পথে চা চত্বর নামে এক জায়গায় সরপুরির কাছে। ওইখানে আমরা চিকেন পকোড়া
ফিশ কাটলেট, খুব খিদেও পেয়েছিল, ওগুলো অর্ডার করলাম আর খেলাম আর চা খেলাম। ওখানে লেমন টি আর স্পেশাল টি খুব সুন্দর পাওয়া যায়। পুরুলিয়ায় যে চা চত্বর বলে একটা এরকম দোকান খুলেছে আমার জানা ছিল না। যাই হোক, ওখানে খেয়ে আমরা আবার বেরিয়ে গেলাম আর বাড়ির জন্য পার্সেল করে নিলাম নিজের। ওখান থেকে বেরিয়ে গেলাম। পুরুলিয়ার রাস্তা ছেড়ে আমরা এবারে আমাদের পশ্চিম বর্ধমান জেলার দিকে আমরা আসছি। বাড়ি পৌঁছে গেলাম আর এসেই ছেলের ফরমাইশ, চিকেন পকোড়াটা দাও, গরম আছে। আমি নিয়ে নিলাম। আজকে রান্না হচ্ছে খাসির মাংস, এই যে হয়ে গেছে। এসে দেখছি রুটি করে দিয়েছে ভৈরবদা, আর আমি করলাম খাসির মাংস, আর এই যে ভাত আছে সকালে, আর রুটিও আছে, আর কিছু করবো না। একটু গরম মশলা দিয়ে দিই, আর পুরো আমি ধকে আছি, তারপরে করলাম, আর গরম মশলা দিচ্ছি। একটু জল দিয়ে দিই পাতলা করে, একটু লাল করে হয়েছে, দেখছো? লঙ্কাটা আমি বেশি দিই। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমার সাথে সারাদিন থাকার জন্য আর আমার ব্লগটা দেখার জন্য। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার একবার করে দিও। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুনভাবে, নতুন রূপে। আর সবারই নতুন যে বছরটা অনেক 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 ভালো এবং শুভকামনা করি যেন তোমাদের এই নতুন বছরটা খুব ভালো কাটুক, তার সাথে আমারও যেন খুব ভালো কাটে এই নতুন বছরটা। বাই, গুড নাইট।